আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। আজকে আর কিচেন থেকে ব্লগটা শুরু করব না। আজকে বাইরে গিয়েছিলাম, কিছু কেনাকাটা খুবই দরকার ছিল। তো যেহেতু কেনাকাটা করব তাই ভাবলাম বাবুদের রেখে যাই, কারণ ওদের নিয়ে গেলে সব পুরোপুরি নেওয়া যায় না, দেখা যায় একটা দুটো রয়েই যায়। তো ওদের বাসায় রেখে গেলাম। এটা হচ্ছে সিলেটের আড়ং। এটা সিলেটের নয়া সড়কে আছে। এখানে খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। না, তো ওখানে গিয়েছি আসলে মেয়ের জুসের জন্য। ও আড়ংয়ের জুসটা ছাড়া খেতে চায় না। তো গিয়েই প্রথমে দেখলাম যে লাল কাপড় ড্রেস, মানে বৈশাখী কিছু হাওয়া আসলে আড়ংয়ে চলে এসেছে। আড়ংয়ের ওপরের সেকশনে বয়েজ গার্লস সবার বাচ্চাদের জন্য সব কিছু আছে। তো আজকে আর ওপরে যাইনি, কারণ অনেক কিছুই কেনাকাটার দরকার। আর তাড়াতাড়ি বাসায়ও ফিরতে হবে, কারণ যেহেতু বাচ্চাদের রেখে গিয়েছি। এর জন্য আর উপরে যাইনি, নিচ থেকেই যা যা দরকার তা কিনে চলে এসেছি। তো এখানে দেখছেন, এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, আর ওদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর আর পারফেক্ট। প্রাইস একটু বেশি কিন্তু মানসম্মত। এই সাইডটা হচ্ছে এটা গোল্ডেনের, আর এগুলো হচ্ছে জুয়েলারি রাখার বক্সগুলো, অনেক সুন্দর সুন্দর বক্স। আর অ্যান্টিক কিছু কালেকশন ওদের আছে, এগুলো কিন্তু খুবই মানে সুন্দর। বিশেষ করে আড়ংয়ের ক্যান্ডেলগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, একটু আনকমন হয়। তো এখন আমরা ওই জুস টুস নিয়ে এগুলো নিয়ে যাচ্ছি অন্য সেকশনে। এখানে দেখবে অনেকগুলা চাদর, বেডশিট, তারপর নকশি কাঁথা। একটা নকশি কাঁথা নিয়েছি আর একটা পিলো নিয়েছি। তো ভালো লেগেছে নকশি কাঁথাগুলো, আসলে খুবই সুন্দর। তো দেখো তোমরা, এখানে এগুলো হচ্ছে পিলোর কভারগুলা। এই যে এই বালিশটা আমরা নিয়েছি। আড়ংয়ের বালিশগুলো কিন্তু আসলে খুব ভালো, এটা খুব সহজে নষ্ট হয় না। এছাড়া শিমুল তুলা দিয়ে আমার বর কয়েকবার বানিয়েছে বালিশ, কিন্তু সেগুলা একদম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বলে শিমুল তুলা, কিন্তু মনে হয় না যে এগুলো শিমুল তুলা, আসলে কী দেয় এটা ওরাই জানে। খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই জন্য প্রায় আড়ং থেকেই বালিশ টালিশ নেওয়া হয়। ভালো ওখানকার। আর কভারগুলোর তো তুলনা নেই, এত কভার দেখে মনে হয় যে কোনটা রেখে কোনটা নিব। ব্লক, অ্যাবলিক, আরও মানে বিভিন্ন ধরনের কভার পাওয়া যায়। এখানে এই সেকশনটার মধ্যে আছে বেডশিট, তারপর পিলো কভার আর নকশি কাঁথা। যে দেখুন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর নকশি কাঁথা। তো একটা কালো নকশি কাঁথা আমার খুবই ভালো লেগেছে, তো সেটা নিয়েছি। তো দেখো, আর আড়ংয়ের খুব সুন্দর কিন্তু মাটির যে পাত্র পাওয়া যায়, এগুলো কিন্তু খুবই সুন্দর। আমার অবশ্য আছে, আমি প্রতি বছর পহেলা বৈশাখে বের করি। তো পহেলা বৈশাখে আসলে বাসায় অ্যারেঞ্জ করি। এই যে দেখুন কত সুন্দর সুন্দর। তো ভেবেছিলাম নিব, তো ওরা বলছে আরও প্রোডাক্ট আসবে, তো ভাবলাম যে এখন না, তাহলে পরেই নিব। কিন্তু মাটির জিনিসে খাওয়াটা কিন্তু আরেকটা মুশকিল, যে এখানে যে কোনো ওরা এটার কিন্তু পানিটা শুষে নেয়। তো এর জন্য ভালো লাগে না আমার খুব একটা, কিন্তু সৌন্দর্যের জন্য মাঝে মাঝে আসলে মাঝে মাঝে কি পহেলা বৈশাখে আমি একটু ইউজ করি, জাস্ট একদিন বছরে। তো এখন যাচ্ছি কোথায় দেখো। এটা হচ্ছে সিলেট বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলার রাস্তা। আসলে বাচ্চাদের নিয়ে যাওয়ারই কথা ছিল, আমার মেয়ের যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম আমার কিছু কেনাকাটা দরকার ছিল। প্লাস্টিকের কিছু জিনিস আসলে খুবই দরকার, জারটার এগুলা অন্য কোথাও পাইনি, মেলার মধ্যেই এগুলো উঠে। তো ভাবলাম ওখান থেকে গিয়ে নিয়ে আসি। তবে বেশি ঘুরিনি, কারণ ওই মেয়েকে নিয়ে, বাচ্চাদের নিয়ে যখন আসবো তখন ভাবলাম যে একটু ঘুরে টুরে দেখবো আর নিব। তো
তো যার জন্য গিয়েছি আসলে সেগুলো পেয়েছি, এই জন্য ভালো লেগেছে। অল্প কিছুক্ষণ সময় ছিলাম, ওগুলো নিয়েই চলে এসেছে। এই জন্য তো আমার মেয়ে খুবই রাগ করেছে যে আমাকে নিয়ে গেলে না কেন। আসলে ওর এক্সাম ছিল, এজন্য ওকে নিয়ে যায়নি। তবে আগামীকাল অবশ্য ওকে নিয়ে যেতেই হবে, কারণ ওর সাথে প্রমিস করেছি। এই প্রমিসটা করার পর ওর রাগ ভেঙেছে, বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু আগামীকাল অবশ্যই আমাকে নিয়ে যাবে। আসলে মেয়েকে বোঝালে বুঝে, আমার মেয়েটা খুবই লক্ষ্মী, ওকে বোঝালে বুঝে। ছেলেকেও মাঝে মাঝে ছেলে একটু রাগ করে, না যাবে, ওকে মানানো একটু মুশকিলই হয়ে যায়, কিন্তু শেষে গিয়ে আসলে মানে। তো এই যে দেখতে পাচ্ছেন সিলেটের মেলা, আসলে এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বললেও এটা আসলে ছোটোখাটো নর্মাল মেলাই। এটা ঢাকার মতো, ঢাকা বা চট্টগ্রামের মতো এত বড় মেলা হয় না। আসলে সিলেট শহরটা তো খুব ছোট, তো ঘোরার মতো একটা জায়গা হয়েছে, এটাই অনেক কিছু। তো দেখো পানির ফোয়ারাটা কত সুন্দর তো পানির ফোয়ারাটা দেখলে আসলে এটা কিন্তু খুবই সুন্দর, ভালোই লাগে। আর অনেক মিউজিক দেয়, এই যে দেখছো, আমার কাছে ভালোই লাগে। আরও কালারফুল থাকে, আজকে অবশ্যই কালারফুল না খুব একটা, কিন্তু তবুও দেখতে ভালোই লাগছে পানির খেলা। তো বাণিজ্য মেলা মেলা ঘুরে ঘুরে একটু দেখলাম, আমিও দাঁড়িয়ে কিছুক্ষণ এটা দেখলাম আর ভাবলাম তোমাদের জন্য শ্যুট করি, তোমরাও দেখো সিলেটের মেলা কেমন হয়। আসলে ছোটোখাটো মেলা হলেও ভালোই লাগে, কারণ বিনোদনের জায়গা সিলেটে খুব একটা নেই, শহর থেকে একটু দূরে। তো অনেকগুলো ই বসেছে স্টল, বেশিরভাগই কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, তারপর প্লাস্টিক সামগ্রী, ড্রেস, অনেক কিছুই বসেছে। তো আমার যেহেতু ভেবেছি আমি কিছু জার নিব, মানে প্লাস্টিকের কিছু প্রোডাক্ট নিব, তো ভাবলাম যে আগে এটাতেই যাই। আসলে বিয়ের পর আমাদের রুচি চেঞ্জ হয়ে যায়। আগে কোথাও গেলে দেখা যেত ড্রেস, জুতা, কসমেটিক্স এগুলোর স্টলে আমরা আগে ঢুকে যেতাম, কিন্তু এখন ওই যে যেহেতু মানে ম্যারিড হয়ে গিয়েছে, এখন কি নিব এটা প্রশ্নের সাথে সাথে আনসার এটাই চলে আসে যে সংসারের জন্যই কিছু নিব, ঘরের জন্যই কিছু নিব। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে কত ধরনের প্রোডাক্ট, ঘর সাজানোর জন্য অনেক ধরনের শোপিস, অনেক রকম। কিন্তু একটা জিনিস শুনলে খুব আশ্চর্য হবে, এগুলোর প্রাইস কিন্তু খুবই কম। এগুলো এখানে হচ্ছে যাই নিবে 130, মানে 130 টাকা যাই নেবে। তো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর পাতিল দেখলাম, অনেক সুন্দর সুন্দর ফ্রাই প্যান, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, খুব ইজিলি যেন আলু কাটা যায়, পেঁয়াজ কাটা যায়, এমন টাইপের মানে অনেক কিছু আছে। ভালো লাগলো আমার কাছে। আমি তো এগুলো অনেক আগে থেকে অনেক কিছু নিয়ে জমিয়ে রেখেছি। তো এগুলো দোকানে ঢুকলে অনেক সময় বর খুব রাগ করে যে তুমি এগুলো জিনিস নিয়ে ঘর ভরে ফেলছো। আসলে কিভাবে ওকে বলবো যে ভালো লাগে, যা দেখি তাই নিতে মন চায়, ঘরের জন্য এইসব নিতে মন চায়। তো এখানে বাচ্চাদের খেলারও কিছু জিনিস আছে, ঘর টর পরিষ্কার করার জিনিসও আছে, অনেক কিছুই আছে। তো এখান থেকে কিছু জিনিস আমি নিয়েছি, দুটি বাস্কেট নিয়েছি, আরও কিছু জিনিস নিয়েছি। বাস্কেট নিয়েছি আসলে আমি আমার হেজাবগুলা রাখার জন্য। এইগুলা মানে এমনি ঢাকনা ছাড়া বাস্কেটগুলো পাওয়া যায়, কিন্তু এই ঢাকনাওয়ালা বাস্কেটগুলো মেলা ছাড়া কোথাও আমি পাই না, যার জন্য আমার আসলে মেলাতে আসা। তো দেখেন অনেক জিনিস এখানে আসলে সুন্দর সুন্দর। আর এই যে এই স্টল, এটা কিন্তু একটা অন্য স্টল, এটাতে জিনিসগুলো কিন্তু একটু প্রাইস দাম, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস, আনকমন জিনিস। তো এই পাশে চলে আসলাম, এখানে সব কসমেটিক্স, জামা কাপড়, শাড়ি, শাড়ির স্টল, খাবারের স্টল, আর বড় বড় কি বলে, বড় বড় স্টলগুলোই মানে অনেক কিছু ভ্যারাইটিস জিনিস আছে, ইলেকট্রনিক জিনিসগুলো আছে, যার যেমন যা ভালো লাগে সে তাই নেবে।
তো এখন চলে যাচ্ছি, আর যাওয়ার আগে তো অবশ্যই আমার আইসক্রিম খেতেই হবে, কারণ আমি বাইরে গেলে এটা সহজে মিস করি না। বিশেষ করে বাচ্চাদের নিয়ে না বের হলে আমি এই জিনিসটা খাবোই খাবো। ওদের সামনে খাওয়া যায় না, কারণ ওরাও খেতে চায়, আর ওদের ঠান্ডার জোর খুব বেশি। তাই ওরা না থাকলে আমি এটা কখনোই মিস করি না, এটা অবশ্যই খাই। আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাব। তো বের হতে হতে যেটা আমি একটা জিনিস দেখলাম, আমার এটা খুবই ভালো লাগলো, আর এটা আনকমন লেগেছে, যে বিজ্ঞান বক্স। এখানে 5 ধরনের বক্স আছে, খুবই ভালো লেগেছে। তোমরা বক্সগুলো আসলে দেখো। এগুলা হচ্ছে সায়েন্স বক্স। আসলে এগুলা বিভিন্ন জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, বিভিন্ন ধরনের যে প্রজেক্টগুলো দেয় করার জন্য, ওগুলা এই বক্সের যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে খুব ইজিলি করা যায়। খুবই সুন্দর, মানে আমার কাছে আনকমন লাগলো আর খুবই ভালো লাগলো। তো আমার মেয়ে তো যেহেতু ছোট ক্লাসে পড়ে, ওর লাগবে কিনা জানি না, এর জন্য নেইনি। জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু ঘুরে ঘুরে দেখালাম। খুবই আনকমন। তো এগুলো দেখো, আসলে বাচ্চাদের জন্য খুবই দরকারি জিনিস। দেখো, খুব সুন্দর জিনিস, খুবই ভালো লেগেছে আমার কাছে। নিতে পারে। তো ভাবলাম যখন বাচ্চাদের নিয়ে আসবো তখন দেখি ওদের যদি ভালো লাগে আমার মেয়ের, তাহলে অবশ্যই নিব। তো যাই হোক, ঘুরলে আমার সাথে সিলেট মেলা আর আড়ং। তো ঘুরতে ঘুরতে এখন বাসায় ফেরার পালা, আর আমার ভিডিওটাও শেষ করার পালা। তবে বাসায় এসে খুব মজার একটা জিনিস দেখো, আমার মেয়ে গিফটগুলা দেখে মানে কি করছে, ও নাকি ব্লগ করবে। দেখো, আমার মামনি আড়ং থেকে জুস এনেছে, ম্যাঙ্গো জুস, স্ট্রবেরি জুস, আমার ফেভারিট জুস। তো আমি যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি, তো ও বলছে যে মামুনি আমি এগুলা বলবো, আমি ব্লগ করব আজকে। আমি সব বলছি, তো ও এক এক করে মানে সব বলে যাচ্ছে, আবার আমাকে জিজ্ঞেস করছে। এগুলা ভাই বোন দুটি মিলে খুব দুষ্টুমি করছে। তো ওদের দুষ্টুমি, তোমরা ওদের দুষ্টুমি দেখো। আর আমি আপাতত আমার ব্লগটা শেষ করছি, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আমার চ্যানেলটি যদি, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্টস দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই তা আমাকে বলবে, আমি শুধরাবো। কারণ যেহেতু আমি নিউ ব্লগার, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। তা আজকের জন্য এখানেই শেষ। তোমরা দেখো আমার ছেলে মেয়েদের দুষ্টুমি। ওকে, আল্লাহ হাফেজ। তারপরে এটা হচ্ছে চামিচ রাখার জন্য, এগুলো সেম চামিচ রাখার জন্য। إليك إله الخلق أرفع رغبتي وإن كنت يا ذا المن والجود مجرما إليك